হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আপনারা দেখছেন সহদখর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের প্রিয় মন্টু স্যার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাটাচ.com এ জব পোস্ট করবেন। সরাসরি আমি বাংলাটাচ.com ওয়েবসাইটে চলে এসেছি। জব পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই রিলেটেড ভিডিও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা বাংলাটাচ.com এর ড্যাশবোর্ডে চলে আসবো। আসার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন যে লাল কালিতে মার্ক করা জব পোস্ট করুন। যেহেতু আমরা জব পোস্ট করব, তাই জব পোস্ট করুন এখানে প্রেস করব। এখানে প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ জব, অর্থাৎ আমরা যে জব পোস্ট করব তার অপশনগুলো নিচে দেওয়া আছে। এই অপশনগুলো ফিল আপ করার পরেই আমরা জবটা সফলভাবে পাবলিশ করতে পারবো। বন্ধুরা, জব পোস্ট করার জন্য প্রথমে আমাদের টাইটেল দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, অর্থাৎ এই ইনফরমেশনগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল, অর্থাৎ আপনি কি জব পোস্ট করতে যাচ্ছেন সেই টাইটেল কিন্তু এখানে দিতে হবে। তো আমি অলরেডি লিখে রেখেছি, আপনাদের দেখার সুবিধার্থে আমি সরাসরি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এডিটর নিডেড, অর্থাৎ আমি যে জব পোস্ট করতে যাচ্ছি এটা হচ্ছে ইউটিউব ভিডিও এডিট করার জন্য, অর্থাৎ আমি এডিটর খুঁজতেছি। আমি এখানে জব পোস্ট করবো যাতে করে ফ্রিল্যান্সাররা আমার এই জবটার জন্য অ্যাপ্লাই করে। তাই আমি টাইটেল দিলাম ইউটিউব ভিডিও এডিটর নিডেড, অর্থাৎ ভিডিও এডিট করার জন্য আমি এডিটর খুঁজতেছি। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই যে সিলেক্ট ক্যাটাগরি এই অপশনে প্রেস করুন। এখানে প্রেস করার পরে বেশ কিছু অপশন আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, ফেসবুক, মোবাইল অ্যাপ্লিকেশন, টুইটার, এরকম অনেক অপশন দেওয়া আছে। আপনি কি রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ইউটিউব ভিডিও রিলেটেড, সেক্ষেত্রে আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। আপনি আপনারটা সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাব ক্যাটাগরি এই আইকনে প্রেস করুন। এখানে প্রেস করার পর অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। এগুলো কিন্তু যেমন ওয়াচ ভিডিও, ভিডিও ওয়াচ করা, লাইক ভিডিও, শেয়ার ভিডিও, লাইক শেয়ার, কমেন্ট, এরকম অনেক কিছু দেওয়া আছে। আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ আমার এডিটর লাগবে, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে দিব। যে আমি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সেটা হচ্ছে 1 থেকে 10 মিনিটের ভিতরে। তো আমি এখান থেকে ওয়াচ ভিডিও 1 to 10 মিনিট এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে সিলেক্ট করবেন। বন্ধুরা, এখানে কিন্তু এনগেজমেন্ট বৃদ্ধি করার অপশন আছে, আরও অনেক অপশন আছে যেগুলো ইউটিউব অ্যালগোরিদম তথা ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসির অনুসারে প্রবলেম হতে পারে, তাই সব কথাই আমি এখানে বলে দিতে পারছি না। আপনারা অবশ্যই বিষয়গুলো বুঝে নেবেন। তো যারা এক্সপার্ট তাদের জন্য খুব সহজ হবে, যারা বিগিনার তাদের জন্য একটু কঠিন হবে। তারা বারবার যদি ভিডিওটা দেখেন এবং আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি আপনি যদি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো যা হোক, এখন আমরা টার্গেট রিজিয়ন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিজিয়ন এই আইকনে প্রেস করুন। অর্থাৎ বক্সের যে ডান পাশে আইকন দেওয়া আছে এই আইকন থেকে আমরা সব কিছু সিলেক্ট করব। এখান থেকে দেখেন এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, এরকম অনেক কিছু দেওয়া আছে। অর্থাৎ আপনি কোন মহাদেশের লোক নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি ইন্টারন্যাশনাল দিলাম, অর্থাৎ যে কোনো দেশ থেকে ওয়ার্কার এখানে অ্যাপ্লাই করতে পারবে, কাজ করতে পারবে। তো এটা দেওয়ার পরে এরপরে দেখছেন টার্গেট কান্ট্রিজ, এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে এখানে দেখেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, জাপান, অনেকগুলো দেশ দেওয়া আছে। অর্থাৎ আপনি কোন কোন দেশের অর্থাৎ ফ্রিল্যান্সার নিতে চাচ্ছেন, কাদেরকে হায়ার করতে চাচ্ছেন তাদের দেশ এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে শুধু বাংলাদেশও সিলেক্ট করতে পারেন। তো আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান এরকম কয়েকটা দিয়ে দিলাম। আমি যখন এখানে প্রেস করবো তখন এখানে কিন্তু কিওয়ার্ড আকারে এখানে শো আপ করবে। ওকে, আপনি যদি অল প্রেস করেন সেক্ষেত্রে সবগুলো এখানে শো আপ করবে। তো যাই হোক, আমি 3-4টা দিয়ে দিলাম। এখন আমার এখানে কাজ শেষ, আমি বাইরে প্রেস করলে এই অপশনটা চলে যাবে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখছেন বাজেট অ্যান্ড টাইমিং, অর্থাৎ আমি এই কাজের জন্য কত টাকা বাজেট দেব সেটা এখানে ইন্ডিকেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার নিডেড, অর্থাৎ কতজন ওয়ার্কার আপনি হায়ার করতে চাচ্ছেন। আমি যে ইউটিউব ভিডিও এডিট করার জন্য এডিটর খুঁজতেছি সেক্ষেত্রে কতজনকে হায়ার করব সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখছেন 1 দেওয়া আছে। আমি যদি উপরে আইকনে প্রেস করি তাহলে এদের বেড়ে যাবে, নিচের আইকনে প্রেস করলে কমে যাবে। আপনি চাইলে কিবোর্ড থেকে ম্যানুয়ালিও করতে পারেন। তো ধরে নিলাম আমি দিব হলো 20 জন। ওকে, যে আমি 20 জন লোক হায়ার করব, অর্থাৎ 20 জন লোক দিয়ে আমি এই কাজটা করাবো। এরপরে দেখছেন পে পার ওয়ার্কার, অর্থাৎ আমি যে 20 জন ওয়ার্কার নিব এই এক একজন ওয়ার্কার কত টাকা করে পাবে। এখানে দেখতে পাচ্ছেন $0.05, অর্থাৎ বাংলাদেশ টাকায় প্রায় 5 টাকা। আমি যদি উপরের দিকে প্রেস করি তাহলে এটা বেড়ে যাবে, অর্থাৎ সর্বনিম্ন রেট হলো 5 টাকা। আমি যদি উপরের দিকে দিই এতে 9 টাকা হলো, আবার 10 টাকা হলো, আবার যদি নিচের দিকে দিই এতে 9 টাকা, 8 টাকা, 7 টাকা এরকম হলো। তো আপনি যদি এখানে যে টাকা শো করবে তার থেকে যদি একটু বেশি দেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। আর যদি আপনি চান যে না এখানে 5 ছিল আমি এখানে 4 করে দেবো, তা কিন্তু হবে না। অর্থাৎ সর্বনিম্ন মিনিমাম চার্জ যেটা সেই চার্জটা কিন্তু এখানে শো আপ করবে। তো যাই হোক, আমি বাড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি 5 টাকা করেই দিব প্রতিটা ভিডিও এডিটের জন্য।
তো 5 টাকা আমি রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন ডেজ, অর্থাৎ এই কাজটা কত দিনের মধ্যে আপনি কমপ্লিট করতে চাচ্ছেন। আপনি আপনার ওয়ার্কারকে কত দিনের জন্য সময়সীমা দিতে চাচ্ছেন। অর্থাৎ উপরের দিকে দিলে বেড়ে যাবে আর নিচের দিকে দিলে কমে যাবে। তো আমি সাপোজ রেখে দিলাম 5 দিন। তো বন্ধুরা আশা করি এই অপশনটুকু বুঝতে পেরেছেন। এরপর আমি যদি নিচের দিকে স্ক্রল করি, তার আগে একটু ডান পাশে আপনাদেরকে দেখাই। এখানে যে অপশনগুলো আমি সিলেক্ট করব তা কিন্তু এখানে সামারি আকারে দেখা যাবে, অর্থাৎ ডান পাশে। এখানে দেখতে পাচ্ছেন কস্ট সামারি, ওয়ার্কার 20, অর্থাৎ আমি 20 জন ওয়ার্কার সিলেক্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন রেট পার ওয়ার্কার, অর্থাৎ প্রত্যেকজন ওয়ার্কার $0.05 এই পরিমাণ টাকা পেয়ে যাবে যদি আমার একটা ভিডিও এডিট করে। এরপর দেখতে পাচ্ছেন সাব টোটাল, এখানে দেখতে পাচ্ছেন $1, অর্থাৎ একজন যদি 5 টাকা করে পায় সেক্ষেত্রে 20 জন ওয়ার্কার 5 20 100, এই যে $1, অর্থাৎ বাংলাদেশের টাকায় 100 টাকা। এই ওয়েবসাইটে কিন্তু $1 সমান বাংলাদেশের টাকার 100 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ফি 5%, এই যে এখানে দেখতে পাচ্ছেন 0.05, অর্থাৎ 100 টাকা যদি আপনি জব পোস্ট করেন সেক্ষেত্রে 5% এই ওয়েবসাইটকে ফি দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল কস্ট $1.05, অর্থাৎ 105 টাকা। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশন, এই যেখানে দেখছেন রাইট দ্য জব ইনস্ট্রাকশন হিয়ার। এখানে আপনি কি জব পোস্ট করতে যাচ্ছেন, সেই জবটা কি একজন ফ্রিল্যান্সার কমপ্লিট করবে সেই রিলেটেড ডিসক্রিপশন এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, অলরেডি লিখে রেখেছি, আমি সরাসরি কপি করে এখানে দেবো। এখানে আমি ডিসক্রিপশনে লিখলাম আই নিড ইউটিউব ভিডিও এডিটর ফর মাই টিউটোরিয়াল ভিডিওস, ভিডিও ডিউরেশন 5 to 10 মিনিট, অর্থাৎ এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। আপনি আপনার মতো করে কিন্তু লিখে দিবেন। আমি দেখার সুবিধাতে এই অপশনগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন আই নিড এ ইউটিউব ভিডিও এডিটর, অর্থাৎ আমার ইউটিউব ভিডিও এডিটরের প্রয়োজন মাই টিউটোরিয়াল ভিডিও, অর্থাৎ আমি যে ভিডিওগুলো তৈরি করেছি, যে টিউটোরিয়াল ভিডিওগুলো তৈরি করেছি সেই ভিডিওর জন্য এডিটরের প্রয়োজন। ভিডিও ডিউরেশন 5 to 10 মিনিট, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের এক একটা ভিডিও, এই ভিডিওগুলো আমি এডিট করব। ওকে, এটাই হচ্ছে আমার ডিসক্রিপশন, আপনি আপনার মতো করে লিখে দিবেন। ওকে, এরপর আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম। এখানে দেখতে পাচ্ছেন বাংলা কোড অটো অ্যাপ্রুভাল, অর্থাৎ আমি যে জবটা পোস্ট করব, একজন ওয়ার্কার অর্থাৎ একজন ফ্রিল্যান্সার কাজটা যে কমপ্লিট করলো সেটা কি সঠিকভাবে কমপ্লিট করলো না করলো না, সেটা আমি ম্যানুয়ালি রিভিউ করব না অটোমেটিক্যালি এখানে রিভিউ হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাবে, সেটা কীভাবে করব। এই যে আইকনে প্রেস করুন, এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন সিক্রেট কোড অ্যান্সার, এখানে আপনাকে কোড বসাতে হবে। কে কোড বসাবে? এই কোডটা বসাবে হচ্ছে ওয়ার্কার, অর্থাৎ ফ্রিল্যান্সার যখন ভিডিওটা এডিট করবে তার ভিতরে যে আমি কোডগুলো সংযোজন করেছি। আমরা অনেক সময় ইউটিউব ভিডিওর মধ্যে কিন্তু কোড দেখি যে 1 2 5 7 এরকম কিছু কোড লেখা সব করে, যে একজন ওয়ার্কার যখন ভিডিওটা এডিট করবে তখন কিন্তু সে দেখবে যে এখানে কী কী কোড ব্যবহার করা হয়েছে। সেই কোডগুলো যদি সঠিকভাবে সে সাবমিট করে সেক্ষেত্রে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ধরে নিলাম আমি আমার ভিডিওর ভিতরে একটা কোড ইউজ করেছি, ধরে নিলাম 555555, এটা যদিও আমি ইউজ করিনি, আপনাদের দেখানোর সুবিধার্থে এটা বলতেছি আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি ভিডিওটা এডিট করে সঠিকভাবে, সেক্ষেত্রে ফ্রিল্যান্সার কিন্তু দেখবে যে এই ভিডিওটির ভিতরে কী কী কোড ব্যবহার করা হয়েছে, সে যে সঠিকভাবে কাজটি কমপ্লিট করেছে সেক্ষেত্রে এই কোডটা সে পেয়ে যাবে এবং জব সাবমিট করার পরে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এরপর আমি নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইল ইমেজ, অর্থাৎ আমি যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটার থাম্বনেইল কি সেটা দেখাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনার চ্যানেলের ভিতর অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও করে রাখেন সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের ভিতর থেকেই এডিট করা যায়, অর্থাৎ আপলোড করা ভিডিও এডিট করা যায়। কীভাবে ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করা ভিডিও এডিট করবেন সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে, আপনাদের দেখার সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা আমি একটা থাম্বনেইল অ্যাড করব, করার জন্য এই যে এখানে প্রেস করুন, এখানে প্রেস করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে। তো যেহেতু আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, এটা কিন্তু অরিজিনাল কাজ না, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে জব পোস্ট করবেন। সেক্ষেত্রে আমি একটা থাম্বনেইল দিলাম, ধরে নিলাম আমি এই থাম্বনেইলটাই দেবো, এরপর প্রেস করলাম, এরপর ওপর অপশানে প্রেস করার সাথে সাথে থাম্বনেইলটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর নিচের দিকে চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রুফ রিকোয়ারমেন্ট, অর্থাৎ একজন ওয়ার্কার যে আমার কাজটা কমপ্লিট করলো সে আসলে কীভাবে কমপ্লিট করলো, কাজটা সঠিক না ভুল সেটা আমি কীভাবে দেখব, এই জন্য আমাকে প্রুফ দিতে হবে। যদি আপনার এনগেজমেন্ট বৃদ্ধি বা অন্য কোনো কাজ হয় সেক্ষেত্রে এখানে আপনি কোডের কথা বলতে পারেন বা স্ক্রিনশট চাইতে পারেন, যেটাই চাইবেন সেটা এখানে সাবমিট করতে হবে। এখান থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু দেম টু সাবমিট, অর্থাৎ এখানে কি সাবমিট করবে সেটা আপনাকে লিখতে হবে। তো আমি অলরেডি একটা লিখে রেখেছি, যেহেতু আমাদের এডিটর রিলেটেড, এখানে আমি লিখে দেবো আপনার প্রিভিয়াস ওয়ার্কের স্যাম্পল দিন। আমি এখানে কপি করে নিলাম, কপি করার পরে এখানে এসে পেস্ট করলাম। ওকে, অর্থাৎ এই যে এখানে যে স্ক্রিনশট আছে সে যে পূর্বে অন্যান্য বায়ারের কাজ করেছে বা অন্য কোনো কোম্পানির কাজ করেছে সেই কাজের একটা স্ক্রিনশট আমাকে সাবমিট করবে এই জায়গায়, সেটা আমি দেখি কনফার্ম হবো সে এক্সপার্ট নাকি। বন্ধুরা এরপরে দেখছেন অ্যাড অ্যানাদার, যদি আপনি আরও করতে চান যে আরও কিছু এখানে স্ক্রিনশট অ্যাড করতে চান বা কোনো প্রুফ চান সেক্ষেত্রে যে অ্যাড অ্যানাদার এখানে প্রেস করলে আরেকটা বক্স ওপেন হয়ে যাবে, এই বক্সে আপনি সেমভাবে পূরণ করতে পারবেন। আর যদি আপনার মনে হয় না আমি একটাই দেবো এটার প্রয়োজন নেই সেক্ষেত্রে যে ক্রস
আইকন, এখানে প্রেস করলে এই অপশনটা চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন পাবলিশ জব নাও। আমি যদি এখানে প্রেস করি সেক্ষেত্রে আমার এই জবটা পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, জবটা পাবলিশ করার পূর্বে আপনার এই ওয়েবসাইটে অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জব পোস্ট করতে পারবেন না। তো আমি একটু উপরের দিকে আপনাকে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়ালেট 0.00, অর্থাৎ আমার ওয়ালেটে কোনো টাকা পয়সা নেই, কোনো ডলার নেই, আমি কোনো টাকা এখানে ইনভেস্ট করিনি, এখানে কাজ করেও টাকা ইনকাম করিনি, যার জন্য আমার ওয়ালেটে জিরো। এখানে দেখতেছেন রিমেনিং আমার এখন প্রয়োজন $1.05, এই যে যেটা আমার টোটাল কস্ট। এই পরিমাণ যদি টাকা থাকে সেক্ষেত্রে আমি আমার জবটা পোস্ট করতে পারবো। তো বন্ধুরা, আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে বাংলাটাক্স ওয়েবসাইটে প্রফেশনাল ওয়েতে জব পোস্ট করবেন, কিভাবে বাংলাটাক্স.com-এ ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, তার যাবতীয় প্রসেস নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।